নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একেবারে নিরামিষ রেসিপি। শুধুমাত্র ছোলার ডাল দিয়েই তৈরি করে নিন একেবারে নিরামিষ দিনে একদম পারফেক্ট রেসিপি। এই এক তরকারি হলেই নিরামিষ দিনে আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা যদি পেতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইবটাও করে যাবেন। তাহলে চলুন শুরু করি। আমি ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে রাখছি। তারপর মিক্সিতে দিয়ে ওর মধ্যেই কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে আদা ও জিরা দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এর মধ্যেই পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, তার সাথে নারকেল কোড়া দিয়ে ভালোভাবে আর একটু খাওয়া সোডা আর হিং দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে অন্য একটা জায়গায় আমি এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, ওটার মধ্যেই তেল ব্রাশ করে ওই পেস্টটাকে ঢেলে সেট করে নেব ভাপে বসানোর জন্যে। হয়ে গেলে এবার একটা জায়গার মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি ওটা ভাপে বসিয়ে দেব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। অপরদিকে আমি আলুগুলো ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ওর মধ্যেই তেজপাতা, গরম মশলা আর দারচিনি ফোড়ন দিয়ে টমেটো আর তার সাথে আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে এবার আমি যখন তেল ছেড়ে আসবে ওটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। অপরদিকে আমি যেটাকে পেস্টটাকে ভাপে বসিয়েছিলাম ওটাকেই ঠান্ডা করে এবার পিস পিস আকারে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে একটু গরম করে ওই পিস পিস আকারে যেগুলো কেটেছি ওগুলোকে ভালো করে ভেজে নেব। অপরদিকে ঢাকা খুলে আরও কিছুটা নাড়াচাড়া করে ওটার মধ্যে জল দিয়ে ফুটতে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেব যাতে এই বড়াগুলো ওটার থেকে রস কিছুটা টেনে নেবে। ঝোলটা যখন বেশ কিছুক্ষণ ফুটে যাবে ঠিক নামাবার আগে ওই বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সব শেষে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। তারপরই গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আপনারা চাইলে এর সাথে একটু ঘিও দিতে পারেন। নিরামিষ দিনে একেবারে জমে যাবে।